ধান বিক্রিতেও কাটমানি, কাঠগড়ায় এই ইসলামপুরের মিল মালিকরা এরকমটাই অভিযোগ করছেন কৃষকরা। ধান বিক্রিতে কাঠগড়ায় ইসলামপুরের মিল মালিকরা কুইন্টালে 1 কুইন্টাল ধানে কেটে নেওয়া হচ্ছে 6 কেজি, এরকমই হওয়া হতো, কিন্তু সেই জন্যই রাজ্য সরকার কড়া ব্যবস্থার পদক্ষেপ করেছে। কি বলছেন কৃষকরা দেখি। 6% বলে কাটতেছি। আপনার কাটে নিল বারবার রিকোয়েস্ট করে বললাম যে 5% তো বেশি হয়ে যাবে। ভালো ধান আমাদের, ধুলাবালি কিছু নেই, বাড়ির ধান। হ্যাঁ, তবুও কেটে নিল, কেন কাটলো? ওদের বলে ওটা আছে একুরেট করানো 6%। আমার বলার কিছু নাই, ও বলছে আমাদের বলার কিছু নাই এখানে। আমি তো এখন মাল নিয়ে আসলাম 32 কুইন্টাল 5 কেজি মাল আনলাম। এখন আমাদের 31 কুইন্টাল 80 কেজি মাল ওরা নিয়ে নেবে। 30 কুইন্টালে আমার হিসাব পাওয়া যাবে। 180 কেজি ধান, 180 কেজি খেয়ে নেবে ওরা। তো এই 180 কেজি ধান কাটলো, আপনার কতটা ক্ষতি হলো? আমাদের তো স্যার অনেক ক্ষতি, আমরা তো গরিব মানুষ, অত হাই ফাই নাই, আর লেখাপড়া জানি না অতগুলো। আপনার ধানটা কেমন ছিল? ধান আমার বাম্পার ধান স্যার। সরাসরি চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। চঞ্চল, ইতিমধ্যেই ফড়েদের যাতে দাপট কমে, যাতে কৃষকরা ঠিকঠাক মতো দাম পান, সেই কারণে রাজ্য সরকার একেবারে কড়া পদক্ষেপ করছে। তার মধ্যে এই মিল মালিকরা এই রকম করছে কেন চাষিদের সঙ্গে? দেখা ওয়াইন্দা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের পণ্ডিতপুরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনামতি এলাকায় রয়েছে এই সরকারি ধান ক্রয় কেন্দ্র, এবং সেই সরকারি ধান ক্রয় কেন্দ্র পণ্ডিতপুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং পণ্ডিতপুরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যেসব চাষিরা রয়েছে সেই চাষিরাই কিন্তু সেখানে ধান বিক্রি করতে যাচ্ছেন। এবং অভিযোগ রয়েছে চাষিদের যে কুইন্টাল প্রতি 6 কেজি করে ধান কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ একজন চাষি 30 কুইন্টাল করে ধান দিচ্ছেন, এবং সেখান থেকে যদি কুইন্টাল প্রতি 6 কেজি করে ধান যদি কেটে নেওয়া হয়, তাহলে হিসাব যদি ধরা যায় তাহলে প্রায় 1 কুইন্টাল 90 কেজির মতন ধান একজন কৃষকের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে। অর্থাৎ যদি হিসাব করা যায় সেই কুইন্টাল প্রতি যদি হিসাব করা যায় তো প্রায় 2300 টাকা কুইন্টাল, যেটা সরকারি রেট হচ্ছে, সেই কুইন্টাল হিসাবে ধরা গেলে একজন কৃষকের কাছ থেকে 4000 টাকা একদম তাদের যথেষ্ট ক্ষতি হচ্ছে। কিন্তু মিল মালিকরা আবার অন্যরকম বলছেন। মিল মালিকরা বলছেন যে ধান খারাপ, সেই কারণে 6 কেজি কেটে বাদ দেওয়া হয়েছে। আবার পারচেজ অফিসার, তোমার কাছে আসবো, পারচেজ অফিসারও কি বলছেন দেখুন। আমরা কোনো কারবারে নিচ্ছি না, তো 6 কেজি করে নিচ্ছেন। 6 কিলো করে যেটা নেওয়া হচ্ছে ধানের গুণমান দেখে নেওয়া হচ্ছে, ধানের গুণমান দেখে নেওয়া হচ্ছে। ধানের মধ্যে অনেক পাতান ধুলা পাতানে ভর্তি আছে ধানের মধ্যে, ওগুলা ধানকে ফেরত দেওয়ার ধান আছে। ধান দেখেন, ধানের গুণমান দেখতে হবে না, ধান তো ফেরত দেওয়ার ধান আছে। আমরা তো এফুকি ধান এখানে কেউ নিয়ে আসে, সব তো মাটি ধুলা বালু ধান নিয়ে আসে। এই ধানটা কি ফেরত দেবো? ওদের সাথে কথা বলেই তো ধানটা ওরা দিচ্ছে। ধান নিয়ে আসবো, 1% কাটবো না। আপনার হিসাবে ধান কাটা হচ্ছে, তাই তো? ধানটা তো ওরা খারাপ নিয়ে আসছে না, এফুকি ধান তো নিয়ে আসছে, তার জন্য কাটা না, ওরাই দিচ্ছে। স্যার নিয়ে নেন, স্যার নিয়ে নেন। আচ্ছা, কী করবো, নেবো না ফেরত দেবো? আচ্ছা, কত % করে কাটছেন ধানটা দেখে কাটা হয়। সব কত %? ওটা বলতে পারবো, ধান দেখে নেওয়া হয়। ধানে ধুলো বালি নোংরা সব আছে, সেই কারণে কাটা হচ্ছে। চঞ্চল, তাহলে এর পরে আর কারা দেখবে? পারচেজ অফিসারও তো একই কথা বলছেন। দেখো, মিল মালিকের যেটা দাবি রয়েছে যে যেসব কৃষকরা ধান নিয়ে আসেন তার সেই সব ধানের গুণগত মান রয়েছে, অর্থাৎ যে ধুলো মাটি লাগানো ধান নিয়ে আসতেছে, এমনটা কিন্তু মিল মালিকের দাবি। তার কারণে কিন্তু এই ধান সে তো শুনলাম, কৃষকদেরটা শুনবো না মিল মালিক আর পারচেজ অফিসারের কথা শুনবো? কোনটা, কে ব্যবস্থা নেবে, কে পদক্ষেপ করবে? দেখো, কৃষকদের যেটা দাবি রয়েছে তারা পরিষ্কার ধান নিয়ে আসছেন, তবুও কাটা হচ্ছে। বারবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু মিল মালিকরা কিন্তু কোনো নিয়ম মানছেন না। তারা কিন্তু একটাই দাবি করছেন যে এটাই সিস্টেম, এটাই হিসাবে চলতে হবে। তবে এটাই প্রশ্ন উঠতেছে যে যেখানে রাজ্য সরকার বারবার এই সব কৃষকদের ব্যাপারে নিয়ে প্রশ্ন থাকলোই, পারচেজ অফিসার মিল মালিকের কথা কি সারবত্তা আছে? তাহলে এরা যদি তাই হয় যে ইচ্ছাকৃতভাবেই দিচ্ছেন, কৃষকরা মেনে নিয়েছেন তাদের কথা অনুযায়ী, তাহলে কৃষকরা আমাদের মাইক্রোফোনের সামনে কেন অভিযোগ করলেন, আমাদের ক্যামেরার সামনে কেন অভিযোগ করলেন?